নমস্কার বন্ধুরা, পাহাড় আর সমুদ্রের টানে আমরা ভ্রমণ পিপাসুরা বারবার করে যাই, হয় পাহাড়ে না হলে সমুদ্র সৈকতে। ডিসেম্বরের শেষ এলে মনটা ঘুরি ঘুরি করে। ছেলের স্কুল ছুটি, কাজের চাপ কম, তাই ঘরে না থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের লক্ষ্য পাহাড় ও সমুদ্র একসাথে, তাই ট্রিপ টু ভাইজ্যাক। এনজিপি থেকে ভাইজ্যাক যাওয়ার ট্রেনের সংখ্যা কম, বেশিরভাগই সাপ্তাহিক বা দ্বিসাপ্তাহিক ট্রেন। তবে এই রুটে চলাচলকারী প্রতিদিনের ট্রেন হলো বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ভারতবর্ষের মধ্যে চলাচলকারী সবথেকে বেশি দূরত্ব অতিক্রমকারী ট্রেন। এটি প্রতিদিন চলে বলে খুব একটা বেশি লেট হয় না। এনজিপি থেকে বিশাখাপত্তনম পর্যন্ত 3AC-তে ভাড়া 2415 টাকা মতন। এনজিপি থেকে বিশাখাপত্তনম পর্যন্ত 1400 কিলোমিটার দূরত্বের মধ্যে 15টি স্টপেজ থাকে, যা বাংলা, বিহার এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। মোট সময় লাগে প্রায় 24 ঘন্টা। তবে আরও 2-3 ঘন্টা হাতে নিয়ে রাখাই ভালো, কারণ প্রতিদিনই ট্রেনটা কিছু পরিমাণে লেটে চলে। আমরা ট্রেনে চেপে সূর্যাস্তের রক্তিম আভা দেখতে দেখতে যাত্রা শুরু করলাম। দক্ষিণ পূর্ব ভারতের একমাত্র ভালো বন্দর শহর হলো বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনমে একদিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, অন্যদিকে বঙ্গোপসাগর। বন্দরের কারণে এই অঞ্চলটি একসময় যথেষ্ট জনপ্রিয় ছিল। কথিত আছে প্রাচীন দেবতা বিকাশেশ্বর থেকে বিকাশেশ্বরপুরম কথাটি এসেছিল, যা পরবর্তীতে বিশাখাপত্তনম নামের উৎস। ইংরেজরা বিশাখাপত্তনম উচ্চারণ করতে পারত না বলে তারা ভিজাকপত্তনম উচ্চারণ করত, যার থেকে ভাইজ্যাক কথাটি এসেছে। ট্রেন বিশাখাপত্তনম পৌঁছাতে বিকালবেলা। এবার আসি হোটেল প্রসঙ্গে। কম খরচে বাজেট হোটেল পেতে চাইলে আপনার স্টেশনের পাশেই হোটেল নিতে হবে। বিগ বাজেটের প্রচুর হোটেল সি বিচের কাছে পাবেন, কিন্তু সেখানে বাঙালি খাবার যেমন কম পাবেন, তেমনি অটো পরিষেবাও খুব একটা ভালো নেই। আমরা উঠলাম হোটেল রামচন্দ্রমে। নন এসি ডবল বেড রুম এখানে 1700 টাকা থেকে শুরু, তবে অফ সময়ে হয়তো দাম কিছুটা কম থাকবে। এই হোটেল থেকে সামান্য পা বাড়ালেই অটো স্ট্যান্ড। চলুন একটু হোটেলের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোটেলে লিফট এবং গিজারের সুবিধা আছে, যেটা বলে রাখা ভালো। রুমগুলো আকারে একটু ছোট হলেও নট ব্যাড। এগুলো হলো নন এসি ডবল বেডরুম। এরপরেই আমরা চলে এলাম খাবার হোটেল নিমন্ত্রণ ইনে। একদম সাদামাটা ঘরোয়া বাঙালি খাবার। আপনি বাঙালি হলে অবশ্যই এই হোটেলের খাবার আপনি পছন্দ করবেন। বিকালবেলা আমরা সমুদ্রের নোনা হাওয়া গায়ে মাখতে বেরিয়ে পড়লাম আরকে বিচে। আরকে বিচ 2.5 কিলোমিটার দূরে বলে অটো ছাড়া যাওয়া সম্ভব নয়। আমরাও তাই করেছিলাম।
সমস্ত ট্রেন জার্নির সব ক্লান্তি এক নিমেষে মিশে যায় যখন এরকম একটা ভিউ চোখের সামনে আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসে গেছি বিশাখাপত্তনমের বিখ্যাত আরকে বিচের সামনে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে নজরে এলো এনার, হ্যাঁ, অনেক বড় একটা সি টার্টেল। এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না, হয়তো জোয়ারের জলের তোড়ে চলে এসেছে এখানে। এখন পথ হারা পথিক হয়ে এখান থেকে আর বাড়ি ফিরে যাবার পথ খুঁজে পাচ্ছে না। কি খাবে তুমি? এখানে কি আছে? এখানে মাছ ভাজা আছে, খাবা? মাছ ভাজা খাবো। ये सब कितने का है? 200 रुपया। শুধু মাছ ভাজার দোকান নয়, সমুদ্রের ধারে অনেক স্টল রয়েছে। কিছু হাতের কাজের, কিছু শামুক ঝিনুকের, সব মিলিয়ে এক জমজমাট মেলা। এখানে এলে আপনার কিছু না কিছু পছন্দ হবেই। কিন্তু সেই মুহূর্তে আমার মন চাইছিল সাউথ ইন্ডিয়ান, সেটা কিন্তু পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আবার ফিরে এলাম মেরিন ড্রাইভ রোডে। সেখানে এই রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। আজকে পিছে আমরা অনেক রকমের দোকান দেখলাম, কিন্তু আমরা ধোসা বা ইডলির কোনো দোকান পেলাম না। আমরা সেখান থেকে বেরিয়ে এসে এখন এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে দেখা যাক ধোসা কেমন তৈরি করে। ইয়ামি। দেখতে যাই হোক, খেতে কিন্তু ধোসাটা খুব সুন্দর ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছিল একে একে সব মিউজিয়াম। একমাত্র খোলা ছিল ফিশ অ্যাকোরিয়াম মৎস্যদর্শিনী। তাই আমরা এখানে প্রবেশ করলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা জন প্রতি। এখানে নানান দেশি ও বিদেশি প্রজাতির মাছের প্রদর্শনী। এদের নাম এবং আচরণ পাশে তালিকায় লেখা ছিল। চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে নিই এই মৎস্যদর্শনীতে। আজকের ব্লগ এই পর্যন্তই, কিন্তু ভাইজ্যাক ভ্রমণ আজ থেকে শুরু, তাই কেউ কোথাও যাবেন না। শীঘ্রই ফিরে আসছি নতুন নতুন আকর্ষণ নিয়ে।